এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে বিসিসিআই, চাকরি হারাতে পারে গৌতম গম্ভীর। ভারতীয় ক্রিকেটে আবার শুরু হয়েছে নতুন বিতর্ক। টানা ব্যর্থতার পর এবার কি বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই? শুধু খেলোয়াড় না, কোচিং স্টাফেদের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। ভারতীয় দলের সাম্প্রতিক পারফরমেন্স ঘিরে প্রশ্ন উঠেছে একের পর এক। তাহলে কি কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় বোর্ড? চলুন পুরো বিষয়টা বিস্তারিতভাবে জেনে নিই। 2019 সালের পর এই প্রথম ভারতের দল টানা দুটো টি-20 সিরিজে ব্যর্থ হয়েছে। প্রথমে আয়ারল্যান্ডের কাছে সিরিজ হার, এরপর ইংল্যান্ডের মাটিতে একের পর এক হতাশাজনক পারফরমেন্স। 5টা ম্যাচে সিরিজে প্রথম ম্যাচে বৃষ্টিতে ভেস্তে গেলেও পরের ম্যাচগুলো ভারতের নিজের সেরাটা দেখাতে পারেনি। ফলে ইংল্যান্ড 3-0 ব্যবধানে অপ্রতিরোধ্য লিড নিয়ে এগিয়ে রয়েছে। এই ব্যর্থতার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে বিসিসিআই নাকি পুরো সফরের পারফরমেন্স খতিয়ে দেখছে। শুধু খেলোয়াড় না, কোচিং স্টাফেদের কাজও পর্যালোচনায় আওতায় আসতে পারে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে প্রধান কোচ গৌতম গম্ভীরকে নিয়ে। যদি তার চুক্তি 2027 সাল পর্যন্ত রয়েছে, তবু সাম্প্রতিক ফলাফলের কারণে তার ওপর চাপ অনেকটা বেড়ে গেছে। ক্রিকেট মহলের একাংশ বলছে বড় দলের ক্ষেত্রে শুধু চুক্তি না, ফলাফল শেষ কথা। যদি ধারাবাহিকভাবে ব্যর্থ হয় তাহলে বিসিসিআই কঠিন সিদ্ধান্ত নিতে পিছুপা হবে না, এমন জল্পনা ঘুরছে ক্রিকেট মহলে। অধিনায়ক শ্রেয়স আয়ারের নেতৃত্বে নিয়ে প্রশ্ন উঠেছে। টানা 2 সিরিজের পরাজয়ের পর তার কৌশল এবং ম্যাচ পরিচালনা নিয়ে সমালোচনা বাড়ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্তগুলি কতটা সঠিক তা নিয়ে আলোচনা চলছে। সবচেয়ে বড় বিতর্কের বিষয় হয়ে উঠেছে সঞ্জু স্যামসনকে দল থেকে বাদ দেয়া। প্রথম ম্যাচের পর তাকে বাইরে বসানো হয়, এরপর ওপেনিংয়ে সুযোগ পান তরুণ বৈভব সূর্যবংশী, তবে তিনি সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেননি। ফলে টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ এবং সমর্থক। অন্যদিকে ঈশান কিষান, তিলক বর্মা, তাদেরও একই অবস্থা। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকা সত্ত্বেও ইংল্যান্ডের কন্ডিশনে ঈশান কিষান বড় ইনিংস খেলতে পারেননি। তিলক বর্মা পুরো সফরে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এখন বড় প্রশ্ন উঠছে, ধারাবাহিকভাবে রান না পেলে তিলক বর্মা কি শুধু সহ অধিনায়ক হওয়ার কারণে দলে জায়গা ধরে রেখেছেন? যদি অন্য কোনো খেলোয়াড় এমন পারফরমেন্স করতো তাহলে কি তাকে একইভাবে সুযোগ দেওয়া হতো? প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তবে এটা মনে রাখতে হবে, একটা খারাপ সিরিজ দিয়ে কোনো খেলোয়াড় বা কোচিং স্টাফদের বিচার করা যায় না। আন্তর্জাতিক ক্রিকেটে ওঠা নামা থাকেই, কিন্তু ভারতীয় দলের মতন বড় দলের ক্ষেত্রে প্রত্যাশা অনেক বেশি। তাই ধারাবাহিকতা ব্যর্থতার পর বোর্ড যদি পর্যালোচনা করে সেটা স্বাভাবিক বিষয়। এখন দেখার বিষয় বিসিসিআই এই সফরের পর কি সিদ্ধান্ত নেয়। দলে কি পরিবর্তন আসবে? কোচিং স্টাফদের কি বদল হবে, নাকি বর্তমান টিম ম্যানেজমেন্ট আরও সময় দেওয়া হবে? এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী কয়েকদিনের মধ্যে। আপনার কি মনে হয়, গৌতম গম্ভীর স্টাফেদের পরিবর্তন আনা উচিত নাকি তাদের সময় দেওয়া উচিত? সঞ্জু স্যামসনকে আবার কি দলে ফিরিয়ে আনা উচিত? সেটা কমেন্ট করে অবশ্য জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ক্রিকেটের এমন সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।